এবার নজর রাখবো জিনাতের একের পর এক ডেরা বদল হচ্ছে, কিন্তু জিনাতকে বাঁচে না। এবার বাঁকুড়ায় জিনাত লোকেশন চেঞ্জ করেছে। জিনাত বাঁকুড়ার কংসাবতী জলাধার এলাকায় জিনাতের অবস্থান। জিনাতের খোঁজে কংসাবতী এলাকায় বন অবস্থান একাধিক বাঘিনী ধরতে বন দপ্তরের। দাঁড়া ও প্রিয় ও তো ভুলভাল দিচ্ছে দাঁড়া এখন তো। বাঁকুড়ার রানীবাঁধ, বারুনিয়া, গোপালপুরে বাঘিনীর আতঙ্ক। সব রকম ব্যবস্থা রাখা হয়েছে বাঘিনীকে বাগে আনার জন্য। আর বাঘিনী আতঙ্ক সচেতনতায় প্রশাসন চলছে, কোনোভাবেই আতঙ্কিত না হন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। জানানো যাচ্ছে যে মানবদের অনেক নিজেদের সুরক্ষার জন্য জঙ্গলে প্রবেশ করবেন না। সন্ধ্যার পর জঙ্গল সংলগ্ন রাস্তাগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। অযথা ভোজন চলাবেন না এবং ভোজনের বনবিভাগের কাছাকাছি বন দপ্তরের অফিসে যোগাযোগ করুন। বাঘিনী স্যার এদিকে তো বলছে লোকেশন এই সামনাসামনি এই বাঘটা বলছেন যে আছে। কংসাবতী ড্যামে অনেকেই মাছ ধরতে আসে রাত্রির সময় 1:30-2টার সময়। ওই সময় অনেকে অনেক সংকেত পাইছে, আমি নিজেও একটা শব্দ পাইছিলাম। ও সকাল ভোর থেকে ও রেঞ্জার অফিসাররা এসে ঘোরাঘুরি করছিল এখানে। ঘোরাঘুরি করার পর ওদের যে ওই অ্যান্টেনা নিয়ে ঘুরছিল, সিগন্যাল এখানেই দিচ্ছিল। তো তাতে করে বলছে যে বাঘ এই এলাকার মধ্যেই আছে। ভয় তো লাগছে অবশ্যই, বাঘ চলে এসছে। সকাল ভোর থেকেই তো ঘোরাঘুরি করছে প্রশাসনের লোকেরাও। পায়ের ছাপ এখনো এখানে মেলেনি, কিন্তু ওনারা তো বলছেন এই আশাপাশেই আছে। সেই ব্যবস্থা আগে আমরা করবো, তারপরে এখানে তো জঙ্গলের ঘনত্ব সেরকম নয়, সেই জন্য ওগুলো আমরা আগে প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে বাকি। আবার জেলা বদল জিনাতের। পুরুলিয়া নয়, এবার চলে এসেছে পুরো পুরুলিয়া বাঁকুড়া সীমান্ত এলাকার বাঁকুড়া রানীবাঁধ এলাকার কংসাবতী যে জলাধার রয়েছে সেই সংলগ্ন এলাকায় তার অবস্থা মনে করছে। এই পার্শ্ববর্তী যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ কিন্তু এখানে প্রশাসন কাজ করছে কোনোভাবে যাতে কোনো দুর্ঘটনা বা অপেক্ষিছে। জিনাত ডাঙ্গরডিতে ধরতে পারেন জিনাতকে, কিন্তু ডাঙ্গরডির থেকে পালিয়ে জেলা বদল করে ফেলেছে রাতের অন্ধকারে জিনাত। জিনাতকে ধরতে অনেকটাই তৎপর, তবে তৎপরতা থাকলেও ধরা দিচ্ছে না জিনাত। ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, বাঁকুড়া রানীবাঁধ। 6 দিনের বেশি হয়ে গেছে, মানুষের মনে যে প্রশ্ন ঘোরাফেরা করছে, কেন ধরা যাচ্ছে না বাঘিনীকে? কি বলছেন বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুন্ডু? এই বাঘ আমার ধারণা খাঁচায় ধরা পড়বে না। তাকে যতই বেট কেজ দিয়ে তাকে অ্যালিওর করা হোক, তার কারণ হচ্ছে এই বাঘ খাঁচায় করে এসছে তাড়োবাদ থেকে শিমলিপাল। এই বাঘ খাঁচা চেনে, এই বাঘের খাঁচার অভিজ্ঞতা আছে, সেই কারণে আমার ধারণা সে খাঁচা চেনে। একে একমাত্র ডাইরেক্টলি লোকেট করে ট্র্যাঙ্কুলাইজ করা ছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় আছে এই বাঘকে ধরার। বাঁকুড়ার গোসাইডিহি লাগোয়া জঙ্গলে জিনাত, লোকালয়ের 500 মিটার, তার মধ্যেই বাঘিনীর ডেরা। গ্রামের মূল সড়ক লাগোয়া জঙ্গলে গা ঢাকা রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ মেলায়, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। আরো ডিটেল প্রিয়ব্রত জানাতে পারবে। প্রিয়ব্রত, বাঁকুড়ার গোসাইডিহি লাগোয়া জঙ্গলেই জিনাত? একেবারে গোসাইডি জঙ্গলেই এই জিনাত রয়েছে এবং গোসাইডি গ্রাম থেকে 500 মিটারের মধ্যে একদম রাস্তার পাশে জঙ্গল, সেই জঙ্গলেই কিন্তু ঘিরে রাখা হয়েছে। কথা বলতে কিন্তু যে খাঁচা রয়েছে, সেই খাঁচাও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তিনি কিন্তু পশ্চিমে এবং দক্ষিণে তিনি বলছেন খাঁচায় ভরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু তারা যাচ্ছেন না। তারা কিন্তু ব্যবহার করবেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। আয়ত্তের মধ্যে রয়েছে বাঘিনী, এমনটাও কিন্তু তার পক্ষ থেকে জানানো হচ্ছে। সেক্ষেত্রে কিছুক্ষণের হয়তো অপেক্ষা, তার মধ্যে হয়তো বাঘিনী জিনাত যে এই প্রথমে উড়িষ্যার জঙ্গল কি ব্যবস্থা এই মুহূর্তে রাখা হচ্ছে, তার কারণ লোকালয় থেকে মাত্র 500 মিটারের মধ্যে কিন্তু গ্রামের মধ্যেই আটকে দেওয়া হয়েছে গ্রামবাসীকে, এবং তার পরবর্তীকালে যে পয়েন্ট করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে 500 মিটার দূরেই ঘেরা হয়েছে জঙ্গল, এবং তার পাশাপাশি রাখা হয়েছে বিভিন্ন এবং জানানো হয়েছে এর পাশাপাশি রয়েছেন মূলত যেটা মনে করা হচ্ছে যে বড় জলে যে রাখের মানে ঘুম কেড়ে নিয়েছে এই বড়। একটা বিষয় একটু জানতে চাইবো প্রিয়ব্রত, আমি
নিয়ে রয়েছে তোমার সঙ্গে। একেবারে ট্র্যাকিং ডিভাইসে কষ্ট অবস্থা দেখা যাচ্ছে, সেটাকে সেক্ষেত্রে আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা, যেটা সিসিএম বলছে আয়ত্তের মধ্যে রয়েছে। বেশ কিছুক্ষণ আগে কোথা থেকে বিকালে রাজ্যে খানাবন্দি করে যাতায়াত আগের অবস্থান সেখানে নিয়ে যাওয়ার পদ্ধতিও চলে হবে। চাইবো এখনকার ছবিটা যদি একটু জানাও দর্শকদের জন্য, কারণ যেমনটা বলছিলাম যে আর কিছুক্ষণের মধ্যে তুমি যেমনটা বলছিলে হয় না আসতে অপেক্ষা। একেবারে দেখো সন্ধ্যে ঘনিয়ে আসছে জঙ্গলমহলের এই এলাকায়, একটু আগেই সন্ধ্যে ঘনিয়ে আসে। যে জায়গাটা সোসাইটি, সেটা হচ্ছে রানীবাঁধ জঙ্গলের যে রানীবাঁধ যে জায়গা এবং সোসাইটি গ্রামের মূল রাস্তা এবং যে ড্যাম রয়েছে মুকুটমণিপুর, তার মাঝখানে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যেই এই অবস্থা সেটা কিন্তু মানে চলে যে এতদিন পর্যন্ত পাহাড় ছিল, বাহিনীকে গতকাল হয়তো একটা চেষ্টা করা হয়েছিল শেষ মুহূর্তে, কিন্তু আজকের যে অবস্থা কিন্তু অনেকটাই মনে করা হচ্ছে প্রতিকূল অবস্থার, যেক্ষেত্রে মনে করছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাহিনীকে ট্রাঙ্কুলাইজার করে বাইরে আনতে হবে এবং মনে করছে বন দপ্তর। বেশ, অবশ্যই নজর থাকবে প্রিয়ব্রত। বেশ, জিনাতের লোকেশন চেঞ্জ হচ্ছে, কিন্তু জিনাতের আতঙ্কে স্কুল শুনশান। রানীবাঁধের ছবিটা আপনাদের দেখাবো। গোপালপুর জঙ্গলে রীতিমতো আতঙ্ক। গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে আতঙ্কের ছবি। স্কুলে হাজির মাত্র 3 জন শিক্ষক, আতঙ্কে 1জন পড়ুয়াও স্কুলে আসেননি। বাঘিনী জিনাত এখানে গ্রামে ঢুকে পড়েছে, যার জন্য আতঙ্কে সমস্ত ছাত্রছাত্রী, কেউ বাবা মা গার্জেনরা তাদের ছাত্রছাত্রীকে পাঠায়নি এখানে। এটা গোপালপুর প্রাইমারি স্কুল। গোপালপুর প্রাইমারি স্কুলে আমরা শিক্ষক 3 জনে এসেছি, কিন্তু কোনো ছাত্রছাত্রী এখন আসেননি। বাঘিনী আতঙ্ক যেটা রয়েছে এলাকায় বা আমাদের এদিকে এই গ্রামের স্কুলে, তার জন্য কোনো ছাত্রছাত্রী আসেনি। খুলে রেখেছে আমাদের স্কুল, তো খুলতে হবে, স্কুল যার নিয়ম তা তো করতে হবে, ছেলে না হলেও কিছু করার নেই। যদিও এখন সেই মানে সিলেবাস ইয়ার সময়, তো যার জন্য এখন পড়াশোনা অতটা বেশি নেই, নতুন সিলেবাস শুরু হয়নি, কিন্তু সেগুলো মানে সবকিছুই বন্ধ আছে, লেখাপড়া বা এই মিড ডে মিল সবকিছুই। কি করে পড়াবেন বলুন? বাচ্চা হচ্ছে বাচ্চা, বাঘ হচ্ছে বাঘিনী, ও তো খাই থাপড়ায় খাই নিবে। এবার আমরা কাকে নিয়ে থাকবো? ছেলে সব খাইয়ে দেয়, বাঘের ভয়ে আমরাকেও তো খাওয়াতে হোক। সেই কারণে স্কুল পড়াননি। সেই কারণে আমরা স্কুল পড়াইনি। আমাদের আজ গ্রামে ওই যে বাঘ এসেছে বলছে, কিন্তু চোখে দেখি নাই। ওই লোকেশনে যারা দেখেছে তারাই বলে দিচ্ছে বাঘ এসেছে। ওই শুনে আমরা ভয়ে ছেলে মেয়েকে স্কুল পাঠাইনি, আর আমরা ঘর থেকে কোথাও বেরোচ্ছি না। প্রায় 2 সপ্তাহ আগে উড়িষ্যার শিমলিপালের জঙ্গল থেকে বাঘিনী জিনাত বেরিয়েছিল। প্রথমে ঝাড়গ্রাম সফর, তারপরে পুরুলিয়া সেরে আজ বাঁকুড়ার রানীবাঁধের গোপালপুর গ্রামের পাশের জঙ্গলেই এখন অবস্থান জিনাতের। আর সেই আতঙ্কেই ঘুম উড়েছে গোপালপুর সহ বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের। গোপালপুর গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়, সেই গোপালপুর প্রাথমিক বিদ্যালয় আজ বন্ধের চেহারা নিয়েছে, কারণ বাঘের আতঙ্ক। স্কুলে আসেনি ছাত্রছাত্রীরা। শিক্ষক 3 জনই এসে পৌঁছেছেন স্কুলে, উপস্থিত রয়েছেন এখনো পর্যন্ত তারা, কিন্তু দেখা মেলেনি ছাত্রছাত্রীদের। আর সেই কারণেই গ্রামবাসীরা চাইছেন বাঘের আতঙ্ক মেটাতে অবিলম্বে বাঘিনী জিনাতকে বনদপ্তর ধরুক এবং নিয়ে যাক তার নির্দিষ্ট স্থানে, নচেত এই আতঙ্ক আগামী দিনেও থেকে যাবে। বাঁকুড়ার গোপালপুর থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। জিনাতে অশান্ত গ্রাম, জিনাতকে নিয়ে উত্তেজনা। গোসাইডিহি গ্রামে বাঘিনীর ভয়ে 5 পরিবারকে অন্য জায়গায় স্থানান্তর। বিকল্প জায়গায় সারা দিনভর দেখা মেলেনি খাবার, পানীয় জল। খাবার আর জলের দাবিতে বিক্ষোভ গোসাইডিহিতে। পুলিশ বনকর্মীদের ঘিরেই গ্রামবাসীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে, কারণ বাড়ি থেকে স্থানান্তর তো করা হয়েছে, কিন্তু খাবার জোটেনি তাদের। এখনো তো আমরা খিদে গেছে, বাড়ি থেকে আমাদেরকে বের করেছে, সকাল থেকে খাবার বন্ধ আছে আমাদের। ঘরে হুড়কা দিয়ে রেখে দিল, তারপরে এখন বার করে আমাদের কিনে আনেছে। আমাদের খাবার আর জল, আমাদের কিছু চাই নাই।
আমাদের বাড়িতে আছে, আমাদের যেতে দিচ্ছে না, তো আমরা কোথায় খাবার পাবো? না, সকাল থেকে আমরা আনেছে, সকাল থেকে কোনো দিকে যেতে দিচ্ছে না। আমাদের বাড়ি আছে তো, আমাদের বাড়ি তো বলছে ভাগে এসেছে, কোনো দিকে বেড়ে কোনো দিকে যাস না, ঘরে বসে থাক, সিকিউরিটি দিয়ে কোপার দিয়ে বসে থাক ঘরে। ওইটা কি আমরা থাকতে পারবো? বাঘিনী জিনাত এসে পৌঁছেছে বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডি গ্রামে, আর সেই কারণে গোসাইডি গ্রামে পাতা হয়েছে খাঁচা, আর গ্রামবাসীদেরকে খাঁচার বাইরে রাখা হয়েছে। চাষিরা তারা জলও খায়নি এবং তাদের ছেলেপেলেরা, তাদের গবাদি পশু, তারাও কিন্তু জল পান করেনি, খাবার পায়নি। আর সেই কারণে তারা বন দপ্তরের লোকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা দাবি, অবিলম্বে তাদের খাবার এবং জলের ব্যবস্থা করুক বন দপ্তর সহ প্রশাসন, নাচেন তারা কোনোভাবেই এইভাবে খাঁচাবন্দি হবে থাকবে না। যেখানে বাঘকে খাঁচাবন্দি করার চেষ্টা হচ্ছে, সেখানে বন দপ্তরের এই যে ব্যবহার, তারা কোনোভাবেই সেটা নিতে চাইছেন না। বাঁকুড়ার গোসাইডি থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। একে তো জিনাতকে নিয়ে জেরবার, বাঘিনী লোকেশন চেঞ্জ করেছে, লোকেশন তার এবার বাঁকুড়া, কিন্তু বাঘিনী আতঙ্কের মাঝেই এবার বাঁকুড়ায় দলমার দাঁতাল। হ্যাঁ, খাবারের খোঁজে লোকালয়ে 62টি হাতির দল বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে এখন 62 হাতির ঠিকানা বড়জোড়ার পাবুয়ার জঙ্গল। এই জঙ্গলেই হাতির পালকে আটকানোর চেষ্টা বন দপ্তরের তরফ থেকে। আপাতত প্রায় 1 সপ্তাহ ধরে হাতির দল এখানেই রয়েছে। স্বাভাবিকভাবেই বন দপ্তর চিন্তায়। হাতির আতঙ্ক তো স্যার প্রচণ্ডভাবে রয়েছে, কারণ আমাদের জঙ্গল সাইডে বাড়ি, তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের সন্ধ্যাবেলায় বেরোনো এবং সকালবেলাতে বেরোনো ইভেন খুব অসুবিধা হয়ে যায়। কারণ অনেক সময় দেখছি সকালবেলায় উঠেছে গিয়ে ঘুম থেকে, তো দেখছে চোখের সামনে হাতি দাঁড়িয়ে আছে, কি সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোচ্ছে হাতি দাঁড়িয়েছে বাইরে, উঠোনে দাঁড়িয়ে রয়েছে হাতি। আমাদের যেমন ছাদ টাদ কিছু নেই, তো আমাদের এবারে মাটির ঘরে থাকা মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকি। এবার ধান চাল রেখে মানে প্রচণ্ড অসুবিধা হয়। এখানে আতঙ্ক রয়েছে, আমাদেরকে প্রায় আতঙ্কের মধ্যেই থাকতে হয়। রাত্রির দিকে তো, সন্ধ্যার দিকে তো বাইরে বেরোনো যায় না। সন্ধ্যার পরে ফুলবাড়িয়া গ্রাম দিকে চলে আসে, এসে ঘরের থেকেও ধান বের করে খেয়ে নেয়, এমনকি খামারে পালয়ে থাকলেও সেগুলো খেয়ে নেয়, ঘর ভাঙচুরও করে। একটা আতঙ্কে আমাদেরকে দিন কাটাতে হচ্ছে।